হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ম্যাথামেটিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করব। সো দিস ইজ অ্যাবাউট মি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ম্যাথামেটিক্যাল রিজনিং, দেখো ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে তোমাদের বেসিক ম্যাথ তো জানতেই হবে। আর এতটুকু যদি তোমরা না পারো, দেখো ম্যাথ থেকে কিন্তু 6টার বেশি কোশ্চেন আসে। 6টার বেশি না আসলেও কিন্তু 5টার বেশি আসবেই, 5টা 6টা কোশ্চেন আসবেই প্রত্যেকবার, প্রত্যেকটি পেপারের মধ্যেই আসবে সেটা। আর সেখান থেকে তোমরা নাম্বার সিরিজ আর লেটার সিরিজ অন্তত করে নিতে পারো, তাহলে দুটো কোশ্চেন পেয়ে গেলে। আর 4টা বাকি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো যে আসে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে একটা তোমাদের মধ্যে আইডিয়া এসে যাবে বা পারবে তোমরা। এমন না যে হ্যাঁ নিয়ম কিছু জানতে হয় ম্যাথের বেসিক, আমি এখানে দিয়ে দেবো নিয়মগুলো। আর সাথে কি নাম্বার সিরিজ লেটার সিরিজ কিছু এখানে প্র্যাকটিস করব। তো প্রথমে দেখো তোমরা নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজে প্রাইম নাম্বার সিরিজ আমরা দেখব। তো প্রাইম নাম্বার জানোই তোমরা, দেখো এখানে কত 2, তারপর 3 রয়েছে, 5 রয়েছে, 7, তারপর 11, তারপর 13, তারপর 17। কত হবে এখানে প্রাইম নাম্বার? তো এখানে আসবে কত? 19। হুম। এবার দেখো তোমরা কি ডিফারেন্স নাম্বার সিরিজ, এই ডিফারেন্স নাম্বার সিরিজে ডিফারেন্স খুঁজতে হবে আমাদের। এই যে নাম্বারগুলো দেওয়া আছে 2, 5, 8, 11, 14, 17, তারপর কি 23 আর 26, তো এদের মধ্যে ডিফারেন্স কত করে, এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। মানে ডিফারেন্স সিরিজ কিন্তু সব থেকে সোজা হয়, আমাদের ডিফারেন্স বার করতে হয়। দেখো এখানে যদি আমরা ডিফারেন্স দেখি 2 আর 5-এর মধ্যে এখানে 3, তারপর 5 আর 8-এর মধ্যে যদি ডিফারেন্স দেখি এখানেও কিন্তু 3, তারপর 8 আর 11-এর মধ্যে এখানেও 3, তারপর 11 আর 14-এর মধ্যে এখানেও 3, তারপর 14 আর 17-এর মধ্যে এখানেও 3। তার মানে এখানে কত হবে অ্যান্সার, কত হবে? তাহলে 20 আসবে এখানে। হুম। যদি আমরা এখানে 20 লিখি তাহলে দেখবে যে 17 আর 20 হয়ে গেল, এখানেও 3, তারপর 20 আর 23-এর মধ্যে এখানেও 3, তারপর হচ্ছে কি তোমাদের 23, 26, এখানেও 3। তো কারেক্ট অ্যান্সার আসলো কত? 20। নেক্সট ডিফারেন্স নাম্বার সিরিজ আমরা একটা দেখে নেব। দেখো যখন তোমাদের সামনে এরকম এরকম সংখ্যা আসবে না, তখন তোমরা এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবে, কেননা এই দিকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে গেছে। যদি এই দিক থেকে যাও তাহলে অনেকটা ডিফিকাল্ট লাগতে পারে, এই জন্য এই দিক থেকে যাবে, যেদিকে ছোট সংখ্যা থাকবে সেই দিক থেকে যাবে। তো এখানে যদি আমরা ডিফারেন্স মানে বার করি বা খুঁজি, তাহলে দেখো কি দেখতে পাচ্ছ যে 3, 10, মানে 3 হইতে 10, এখানে কতটা ডিফারেন্স? 7। হুম, তাই না? তারপর যদি আমরা দেখি নেক্সট 10, 17, তার মানে এখানেও 7। তারপর 17 থেকে 24 এখানেও 7। তাহলে এখানে কত আসবে? 24 থেকে 7 যদি আমরা ডিফারেন্স বার করতে চাই তাহলে এখানে আসবে 31, তাহলে 7 ডিফারেন্স হবে 24 থেকে 31। তারপর 31 থেকে 38 এখানেও 7, তারপর 38 থেকে 45, তাহলে আমাদের এখানেও 7 আসবে। তো কারেক্ট অ্যান্সার 31। দেখো মাল্টিপ্লিকেশন নাম্বার সিরিজ, গুণ করতে হবে আমাদের কোনো নাম্বারকে কত দিয়ে গুণ করে। মানে এই যে এখানে দেওয়া আছে 2, 6, 18, 54, হ্যাঁ 486, 1458, এই নাম্বারগুলো দেওয়া আছে। তো এখানে দেখো 2, যদি 2কে আমরা কত দিয়ে গুণ করি তাহলে 6 আসবে। তো 2 ইন্টু 3, তাই না? তাহলে 6 আসবে। তারপর যদি 6কে এই যে 3 দিয়েই আমরা যদি সবগুলোকে গুণ করে দেখবো যে হয় কিনা, তো দেখো আসে। তাহলে 6 দিয়ে যদি 3কে আমরা গুণ করি তাহলে 3, 4, 18 আসতেছে। তারপর মানে 18, 18, তারপর 18কে যদি 3 দিয়ে আমরা গুণ করি 3 আসতে 24, 3 ওকে 3, 3 2 5, তো 54। হ্যাঁ, তাহলে 54কে যদি আমরা 54কে 3 দিয়ে গুণ করব তাহলে যত আসবে সেটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে 3 দিয়ে গুণ করো 54, 3, তাহলে 3 সেটা 12, 3 5 15, 1 16, তার মানে 162, মানে 162 অ্যান্সার। তারপর 162কে তোমরা কি 3 দিয়ে গুণ করে দেখতে পারো, এটা আসবে। তারপর এটাকে 3 দিয়ে গুণ করলে এটা এই সংখ্যাটা আসবে। এবার এটাকে দেখো 3 আছে, 12 আছে, 48 আছে। তারপর নেক্সট নম্বর, তো 3কে যদি আমরা কত দিয়ে গুণ করলে 12 হবে? দেখো 3 ইন্টু 4, 12, মানে 4 দিয়ে যদি আমরা তারপর 4কে না 12কে গুণ করি আসতেছে, তাহলে 4 দিয়েই হবে এটা। দেখো 4 দিয়ে 48কে
তার মানে 192, 192। ডিভিশন নাম্বার সিরিজে দেখো আমরা ডিভাইড করে যখন নাম্বার সিরিজ বাইর করব, এখানে 720 দেওয়া আছে, 120, তারপর হচ্ছে 24, 6, আর এখানে কত হবে লাস্টে দেওয়া আছে 1। তো দেখো 720কে কত দিয়ে ভাগ করলে 120 আসবে, তারপরে 120কে কত দিয়ে ভাগ করলে আমাদের 24 আসবে, তারপর 24কে কত দিয়ে ভাগ করলে 6 আসবে, তারপরে অ্যান্সার। তো দেখো 6 দিয়ে যদি আমরা 720কে ভাগ করি, দেখো কেটে দেই, ডিভাইড করি, তাহলে কত 6কে 6 থাকলো কত, তারপর 6 2 12, তো 120 আসলো। তো 6 দিয়ে যদি আমরা 720কে ভাগ করি, তাহলে মানে ডিভাইড করি বা ভাগ করি, তাহলে 120 আসতেছে। তাহলে নেক্সট নম্বর 5, 5 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি, তাহলে দেখো 5 2 10, 4 5 20, তো 24। তারপর নেক্সট নম্বর আমরা যদি 4 দিয়ে যদি আমরা ভাগ করি 24কে, 4 6 6 আসতেছে 6। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 2 6, তাহলে এখানে অ্যান্সার 2। নেক্সট নম্বর দেখো এন স্কোয়ার নাম্বার সিরিজ স্কোয়ার করতে হবে। এখানে দেখো কিছু নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের স্কোয়ার করে নাম্বার সিরিজের অ্যান্সার বার করতে হবে। তো প্রথমত 0 দেওয়া আছে, তারপর 4, তারপর 16, তারপর 36, তারপর 64, দেন এখানে কত হবে, তারপর হচ্ছে 144। দেখো প্রথমে এটা কি, এটা 2 এর স্কোয়ার, 4 2 2 4, তারপর এটা 4 এর স্কোয়ার, 4 4 16, তারপর এখানে 6, তারপর 6 6 36, তারপর এটা কি 8, 8 এর স্কোয়ার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বারে 2, 2 এর পরে কি 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, তারপরে 9 বাদ দিয়ে 10, 10 এর স্কোয়ার হবে এখানে। তাহলে 10 এর স্কোয়ার 10 10 100, তাহলে এখানে 100, এখানে 100 অ্যান্সার। -1 নাম্বার সিরিজ, এখানে নম্বর দেওয়া আছে 0, তারপর হচ্ছে 3, তারপর 8, 15, 24, 35, 48, 63, তারপর কত হবে। তো এখানে দেখো প্রথমে 1 এর স্কোয়ার 1, -1, তাহলে 0। তারপর 2 এর স্কোয়ার 2 2 4, -1, তারপর এখানে হচ্ছে 3। তারপর সেমভাবে 3 এর স্কোয়ার 3 3 9, -1, 8। তারপর 4 এর স্কোয়ার করো 4 4 16, -1, 15। তারপর 5 এর স্কোয়ার করো 5 5 25, -1, 24। এইভাবে 5, এখানে 6 6 6 36, -1, 35। তারপর 7 7 49, হ্যাঁ 7 7 49, এখানে -1 কত হইলো 48। তারপর 8 8 64, 64, -1, 63। তাহলে 9, এখানে 9 এর স্কোয়ার হবে, তাহলে 9 9 81, -1, 80, তাহলে অ্যান্সার হবে 80। নেক্সট হচ্ছে এন স্কোয়ার +1, আগেরটা দেখলাম আমরা কি -1, আর এখানে +1। দেখো এখানে নাম্বার দেওয়া আছে 2 5 10 17 26 37, মাঝখানে ড্যাশ কত হবে, আর লাস্ট হচ্ছে 65। তো প্রথমে দেখো 2 দেওয়া আছে, আমরা যদি 1 এর স্কোয়ার করি +1, তাহলে হয় 2। তারপর আমরা যদি 2 এর স্কোয়ার করি 2 2 4, +1, তাহলে হচ্ছে 5 5। তারপর তারপর এখানে কি 5, 3, 3 এর স্কোয়ার করো 3 3 9, আর যোগ 1, তাহলে 10, তাই না 10। 3 এর স্কোয়ার 3 3 3 এর স্কোয়ার 9, আর 1 যোগ 10। এখানে এটা 4 এর স্কোয়ার 4 4 16, আর সাথে 1 যোগ করে দেবো 17। তারপর এখানে কি 5 এর স্কোয়ার 5 5 25, আর 1 26। তারপরে দেখো এখানে 6 এর স্কোয়ার 6 6 36, আর 1 37। তাহলে এখানে কত হবে 7 এর স্কোয়ার 7 7 49, আর 7 7 49, আর 1 কত 50। নাম্বার সিরিজ এন এর কিউব নাম্বার সিরিজ। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেগুলো আমাদের কিউব রিলেটেড নাম্বার সিরিজ। তো সেটাকে বার করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কি 1, তারপরে হচ্ছে কি 8, তারপরে 27, তারপর 64, তারপর 125, তারপর হচ্ছে কি 216, তারপর কত হবে। দেখো আমরা এটা দেখতে পাচ্ছি কি 1 1 হচ্ছে 1 এর কিউব, তারপরে 8 হচ্ছে কি 2 এর কিউব, তারপর 27 কত 3 এর কিউব, তারপর 64 হচ্ছে 4 এর কিউব, আর 125 এটা হচ্ছে 5 এর কিউব, আর এখানে 216 দেওয়া আছে, এটা হচ্ছে 6 এর কিউব। তাহলে লাস্টে হবে 7 এর কিউব। কত 7 এর কিউব হচ্ছে 343, 343 অ্যান্সার। +1
এর আগে আমরা দেখছিলাম কি এন এর স্কোয়ার প্লাস ওয়ান, এন এর স্কোয়ার মাইনাস ওয়ান, তো এখন কি কিউব প্লাস হচ্ছে ওয়ান করতে হবে। দেখো আমরা ওয়ানের যদি কিউব ওয়ান হয় তাহলে প্লাস ওয়ান করে দেই তাহলে টু আসছে। তো সেমভাবে টু এর কিউব কত 8, তো প্লাস যদি ওয়ান করে দেই তাহলে 9 আসছে। তো এইভাবে সেম যে সংখ্যাগুলো রয়েছে এখানে 65, হ্যাঁ 4 এর কিউব প্লাস ওয়ান, 160 না 160 না 126, এটা হচ্ছে কি 5 এর কিউব প্লাস ওয়ান। এখানে 6 এর কিউব 217 হচ্ছে, 6 এর কিউব হচ্ছে কি 216 আর প্লাস ওয়ান 217। এখানে দেখো 344, 343 হচ্ছে কি 7 এর কিউব আর প্লাস ওয়ান 344। তাহলে নেক্সট 8 এর কিউব হবে। তো 8 এর কিউব কত, 8 এর কিউব কত 512 হচ্ছে 8 এর কিউব। তো এখানে যদি প্লাস ওয়ান করে দেই তাহলে হচ্ছে আমাদের কত পাচ্ছি আমরা অ্যান্সার 513, এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব কি লেটার সিরিজ। তো লেটার সিরিজে আমাদের যাওয়ার আগে প্রথমত এই তিনটে টেবিল রয়েছে জানতে হবে। দেখো ABCD সবাই জানি আমরা জেড পর্যন্ত। তারপরে কি দেখো এখানে এ কে 1 নম্বর দিয়ে, বি কে 2, সি কে 3, এভাবে কি 26 মানে 26 নম্বর হিসাবে জেড পর্যন্ত রয়েছে আমরা জানি। তো নেক্সট এটাকে উল্টে দিয়ে যেমন জেড আগে আর এ পরে, তো এইভাবে আবার লিখতে হবে। দেখো জেডকে এখানে 1 ধরেছে আর 26কে এ ধরেছে, তো এখানে দুটো টেবিল হয়ে গেল। তো এখানে দেখো এখানে দেওয়া আছে এ থেকে এম পর্যন্ত, তারপর এম এর নিচে আবার এন থেকে এই দিক থেকে শুরু করে জেড। এখান থেকে সিম্পল, যেমন এই দেখো কোনো সময় এম দেওয়া থাকলো সেটাকে এন ধরতে হবে আমাদের, বা এখানে ক্রস করেও দিতে পারে যে এল এল কোথাও আছে তার জায়গায় এম দিয়েছে, এম আছে তার জায়গায় ও দিয়েছে, তো এভাবে। হুম, দেখো লেটার সিরিজের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে এ, তারপর সি, তারপর ই, তারপর জি, তারপর হচ্ছে কে। এখানে যদি দেখি আমরা এরপরে বি কে বাদ দিয়েছে সি, তারপর ডি কে বাদ দিয়েছে ই, তারপর এফ কে বাদ দিয়েছে জি। হুম, তাহলে জি, এইচ কে আমরা বাদ দিব, বাদ দিয়ে কি এখানে আই হবে, তাহলে আই অ্যান্সার। তারপর দেখো জে কে বাদ দিয়েছে কে, হ্যাঁ, তো রাইট অ্যান্সার হচ্ছে আই। নেক্সট লেটার সিরিজ দেখে নাও। এখানে দেওয়া আছে এ বি, বিই, তারপরে হচ্ছে কি জি এইচ, তারপরে এখানে মাঝখানে কত হবে ড্যাশ, তারপরে এম এন। তো ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এ বি দেওয়া আছে, এ বি মাঝখানে কি বাদ দিয়েছে, এ বি সি কে বাদ দিয়ে ডি ই, তারপর ডিই এফ কে বাদ দিয়েছে, তারপর কি জি এইচ। তাহলে আমরা আই কে বাদ দিব, আই এর পরে যে দুটো হবে লেটার সেই দুটোকে নেব। তাহলে আই কে বাদ দিলেই আমরা কি পাই জে কে, তো এই জে কে হবে অ্যান্সার। তারপরে দেখো জে কে এল কে বাদ দিয়ে এখানে দেওয়া আছে কি এম এন, তো এখানে হবে জে কে, তো জে কে রাইট অ্যান্সার। নেক্সট লেটার সিরিজ দেখে নাও। এখানে দেওয়া আছে কি এ বি ডি সি ডি এফ, এখানে মাঝখানে কি হবে ড্যাশ, তারপর আছে কি জি এইচ জে, এখানে আই জে না, এখানে কে হবে না, এটা এল হবে। তো দেখো প্রথমে এ বি, তারপরে দেখো সি ডি, এখানে এ বি এখানে সি ডি, তাহলে নেক্সট কী হবে এখানে ই এফ, তারপরে দেখো জি এইচ আই জে। এখান থেকে যদি আমরা দেখি দেখো ডি এফ মানে ই বাদ দিয়েছে এফ, তাহলে এখানে আমাদের কি হবে এফ, আমরা জি বাদ দিব, জি বাদ দিয়ে এখানে এইচ আসবে এইচ, তাহলে অ্যান্সার হলো কি ই এফ এইচ। তারপরে দেখো এইচ আই যদি আমরা বাদ দিই, আই বাদ দিলে এখানে জে আসছে, আই জে, তারপর আমরা যদি কে বাদ দিই তাহলে এখানে এল, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ই এফ এইচ। তো এখন আমরা দেখব কি কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের দুই একটা এক্সাম্পল দেখো। কোডিং ডিকোডিংয়ের এখানে দেওয়া আছে কি পোস্টেড, সেটার এখানে কোড দেওয়া আছে, আর নিচে আছে স্পিডের কোড এখানে কি হবে। তো দেখো তোমরা এখানে কিন্তু দেখাই যাচ্ছে, এই কোডিং ডিকোডিংয়ে ভালো করে তোমরা নজর দেবে তাহলে এখানে ধরতে পারবে। দেখো এখানে পি প্রথমে আছে, এখানে লাস্টে পি, তারপরে এখানে দেখো লাস্টে ডি, এখানে ফার্স্টে ডি, মানে কি এটাকে উলট পালট করে দিয়েছে, উল্টে দিয়েছে। তো এখানে ফার্স্ট দেখো স্পিডে দেওয়া আছে এস, তাহলে তোমরা এখানে যদি চারটা অপশানে দেখতে পাও এ বি সি ডি, লাস্টে কিন্তু এসে যাচ্ছে, তার মানে প্যাটার্ন জানলে যে লাস্টেরটা ফার্স্টে আর ফার্স্টেরটা লাস্টে হবে। তো এস এখানে ফার্স্টে রয়েছে, তাহলে এস দেখো তোমরা লাস্টের দিকে দেখবে, তো এই নাম্বার অপশানেই দেখো দেওয়া আছে এস লাস্টের দিকে, আর বাকিতে কিন্তু নেই। তোমরা এখানে এলিমিনেট করে একদম অ্যান্সারে পৌঁছে যেতে পারো, আর সময়ও এখানে বেঁচে যাবে অনেক। নেক্সট দেখো একটা এক্সাম্পল। এখানে দেওয়া আছে কি সেলডোম বা SELDOM, এটার কোড দেওয়া আছে এখানে, মানে এস এর কোড হচ্ছে কি 1, ই এর কোড হচ্ছে কি 2, এল এর কোড হচ্ছে কি 4, ডি এর কোড হচ্ছে কি 3, হ্যাঁ ও এর কোড হচ্ছে কি 6, এবং এম এর কোড হচ্ছে 5। তো তোমাকে এখানে কি কোড বার করতে বলছে কিসের, মুটের, MODE মুট।
তো এম এর কোড দেখো এখানে তোমরা, এম এর কোড কত আমরা জানি এই যে 5। তো 5 প্রথমের দিকে দেখো এম, তো অপশানে দেখো 5, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, একদম এখানে এলিমিনেট করে একটাতেই, বাকিগুলো তোমাদের দেখতে হলো না। এভাবে তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে, তাহলে টাইম বেঁচে যাবে অনেক। নেক্সট দেখে নাও, ও এর কোড কত ছিল 6, তারপর হচ্ছে কি ডি, ডি এর কোড হচ্ছে 3, তারপর ই এর কোড কি 2। তো কারেক্ট অ্যান্সার সি। তো এবার আমরা দেখে নেব ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিকের নিয়ম ম্যাথে। যেমন ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে আসে, ক্রোনোলজি বেস কোশ্চেন আসবে এখানে। দেখো ফ্র্যাকশন কিন্তু সোজা, মানে ভাগ করে বার করা যায়, অনেক সোজাই দেয়। ধরো 5টা দিল ফ্র্যাকশন, সেখান থেকে তুমি বার করবে এবং ক্রোনোলজি সাজাবে। তো প্রথমত তোমাদের জানতে হবে কি প্রপার ফ্র্যাকশন, মিক্স কোনগুলো, তারপর ইমপ্রপার মানে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এখানে প্রকৃত জানো, প্রপার হচ্ছে কি যদি উপরে দেখো তোমরা ছোট সংখ্যা নিচে বড়, সেটাকে প্রকৃত বলা হয়। আর উপরে যদি বড় থাকে আর নিচে ছোট থাকে, তাহলে সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়। আর মিক্স, এটা দেখতে পাচ্ছ মিশ্র, মানে মিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে মিশ্র ফ্র্যাকশন। নেক্সট হচ্ছে কি টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো বেসিক জানবে না, বেসিক থেকে এখন কিন্তু কোশ্চেন দেয়, যেমন স্টেটমেন্ট বেস কোশ্চেন দিচ্ছে, তারপর ম্যাচ দ্য ফলোয়িংয়েও দিচ্ছে ম্যাথের কোশ্চেন। তো সিম্পলভাবেই দিয়ে দেয়, যেমন ওই যখন আমরা কি কনভার্ট করি কিলোমিটার থেকে মিটার, এখানে যেমন 5/18 হয়, তারপর মিটার পার সেকেন্ডে যখন কিলোমিটারে যাই তখন কি 18/5 হয়। সিম্পলভাবে এই যে এগুলোই তুলে দেয় স্টেটমেন্টে, রং না কারেক্ট আইডেন্টিফাই করতে হয়। তারপরে দেখো টাইম ডিস্টেন্সের ফর্মুলা, এভাবে যদি না বোঝো, তো যদি কোশ্চেন এসে যায়, তো এইভাবে টেবিল বানিয়ে নেবে, যেমন উপরে উপরে হচ্ছে ডিস্টেন্স, নিচে হচ্ছে স্পিড অ্যান্ড টাইম। যদি ডিস্টেন্স বাই করতে বলে, তাহলে কি স্পিড অ্যান্ড টাইমকে আমরা কি মাল্টিপ্লিকেশন করে দিই, মানে গুণ করে দিই। আর যদি স্পিড চায়, তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়। আর যদি টাইম বাই করতে বলে, টাইমে ডিস্টেন্স বাই স্পিড হয়। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দেখে নাও, তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা সিম্পলভাবে এখানে দেওয়া আছে। নেক্সট প্রফিট অ্যান্ড লসের কিছু ফর্মুলা দেওয়া আছে, এখানে দেখে নাও। দেখো ফর্মুলা ছাড়াও কিন্তু করা যায়, মানে সহজ উপায়ে। তোমরা এই জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করো। আর ফর্মুলা মাস্ট লাগে, কিন্তু জেনে রাখা ভালো। শর্ট ট্রিক্সও রয়েছে, তাই এই জন্য বলি যে প্রিভিয়াস ইয়ার্সে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যে প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, সেই কোশ্চেনগুলোকে সলভ করো। ভিডিওটিতে তোমাদের যদি একটুও সাহায্য হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।